গুড মর্নিং। রান্নাঘর থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। এখানে করছি হচ্ছে ডালিয়া। তো সকালবেলা চা বিস্কুট খেয়েছি সবাই মিলে। আর বাইরে অবস্থা তোমাদের কি বলবো, মনে হয় শৈত্যপ্রবাহ চলছে এই কদিন। প্রচুর ঠান্ডা, মানে এরকম ঠান্ডা এর আগে কখনো মনে হয় দেখিনি। তো এত ঠান্ডা নিয়েতে কিচ্ছু করতে পারছি না। আর তার মধ্যে আমার লেগেছে হচ্ছে সর্দি। তো সকালবেলা উঠে যে একটু হাতে হাতে করে দিব সেটাও পারছিলাম না। তো মা করলো, আমার মা, তারপরে শাশুড়ি মা, দুইজনে মিলে সকালের কাজ বাজগুলো একটু করলো। আর এখন এই যে সবজি কেটে দিচ্ছে মা। তো এদিকে আমি ডালিয়াটা বানাচ্ছি। আর আমার শাশুড়ি মা গেল হচ্ছে স্নান করতে, গেল না মানে যাবে স্নান করতে। তো কি আর করা, সর্দি লাগুক আর ঠান্ডাই লাগুক, না খেলে তো চলবে না, খাওয়া লাগবেই। ঠান্ডার দিনে খিচুড়ি বলো আর ডালিয়াই বলো, খেতে কিন্তু দারুণ লাগে। তো সকালবেলা ডালিয়াটা হলে বেশ ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন আবার ডালিয়া খেতে ইচ্ছেও করে না। তো সেই ক্ষেত্রে কি খাবো সেটাও বুঝতে পারি না আর কি। তো দেখো আজকে হবে ডিম রান্না, সে কারণে এখানে পেঁয়াজ কেটেছে, এখানে হচ্ছে ডিমের জন্য আলু আর সেদ্ধ দিব না সে কারণে এরকম ছোট ছোট করে কাটলো। আর এই যে আদা, তার সাথে এখানে হচ্ছে বাবুর জন্য সবজি, পেঁপে, আলু আর মনে স্কোয়াশ নাকি মা। তো সবারই চেহারার কি অবস্থা ঠান্ডায়। এই যে একটা সন্তু বাচ্চা সোয়েটার খুলে দিয়েছিলাম, আবার পরিয়ে দিয়েছি কারণ যে ঠান্ডা। এখন কাটছে হচ্ছে রসুন। তো চলো, সবজি কাটা তো হয়েই গেছে। বাইরের ওয়েদারটা একবার দেখো কিরকম কুয়াশা। দেখো কাগজ ফুলগুলো কতগুলো ফুটেছে, এই দেখো, ওয়াও কি লাগছে। এগুলো হচ্ছে এরকম দুধ হালতা কালার, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ম্যাজেন্টা কালার। দেখো আমার চোখ টোক দিয়ে জল বেরিয়ে গেছে পুরো কাশতে কাশতে। তো মায়ের দিকে আরো কাটছে হচ্ছে ব্রোকলি আলু ভাজা হবে। কল্লোল আজকে দুদিন ধরে বলছে যে আমার ব্রোকলি কোন দিন হবে, ও ব্রোকলিটা ভীষণ ভালোবাসে। আর আমার এদিকে ডালিয়া হয়ে গেছে, এখন সবার জন্য বেড়ে নেব। আর বাইরের ঠান্ডার জন্য ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, জানলা টানলা সব বন্ধ করে থাকতে চাইছি কিন্তু হচ্ছে না। তাও জানালা বন্ধ করলে কেমন একটা আবদ্ধ লাগে, রান্নাঘরে পুরো অন্ধকার লাগে। মা তোমার ভূতের মতো দেখা যাইতেছে। ঠান্ডার জন্য সবারই পরিস্থিতি খারাপ, মনে হচ্ছে যেন আমরা দার্জিলিং আছি। এই যে দেখো গরম গরম ডালিয়া, সবার জন্য বাটিতে ডালিয়া বেড়ে নিচ্ছি। গরম গরম ডালিয়াটা খেলে ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে বাবুর জন্য, তো একটু ঠান্ডা হয়ে যাক তারপরে দেবো, গরম গরম খেতে পারবে না তো। এত খরচা কি গো? ও কলার মোচা, এক পিস মাত্র কলার মোচা। বলছে ডালিয়া দিয়ে দিলাম তোমাকে, হ্যাঁ ডালিয়া দিয়ে দিলাম, খা নাও। আজকে একটা মানে না চাইতে একটা কিছু হয়ে গেছে, মানে আমি ক্যামেরাটা অন করছিলাম যে এখানে বসে মার আমি খাবো সেটা ভিডিও করব, তার মধ্যে মানে অন করতেই কল্লোল বাজার নিয়ে ঢুকলো, যেটা অন্য সময় হয় না। তো যাই হোক, ওকেও ডালিয়ে দিয়ে দিয়েছি, সবাই মিলে খাবো। সেই ধোয়া উঠতেছে বাবা। খুবই ভালো হয়েছে, কালকেরটা থেকে আজকেরটা ভালো হয়েছে বেশি। পরশুদিনেরটা থেকে আজকেরটা, পরশুদিন, হ্যাঁ কালকে না, আমার মনেও থাকে না।
আর বাইরে এত ঠান্ডা, তো বাইরে মানে অন্য সময় রোদ থাকলে বাবু একটু বাইরে বসে বা একটু হাঁটাহাঁটিও যদি করানো যেত, কিন্তু বাইরে এত কুয়াশা এত ঠান্ডা, মা ভয় পায় যদি সর্দি টর্দি লাগে তখন আরেক বিপদ হবে। তো ওই কারণে বিছানাতে আর কি ঘুম না ধরলেও শুয়ে থাকে। তো বাবুর মুখটা না পুরো তিতা হয়ে গেছে ওষুধ খেয়ে, তো বলছিল প্রথমেই তিতা, তারপরে যদিও আর বলেনি, প্রথমটা দিতেই মুখে বলছিল তিতা লাগছে। তো দেখো মাকে এত না করলাম, তারপরেও মা শুনলোই না, কাপড়গুলো সকালে ভিজিয়ে দিয়েছিল, তো এখন আবার এই যে সব কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে। তো এই যে কলকাতা যাওয়া আসার এগুলো আর কি সব কাপড়। আর যেখানে সবজি কেটে রেখেছে, আমি এদিকে রান্না বসিয়েছি। দেখো জানালা বন্ধ করে রাখতে হয়েছে দিনের বেলাতে, কারণ এত হাওয়া আর কুয়াশা। এগুলো রান্না করছে হচ্ছে বাবুর জন্য শিং মাছ, 2 টুকরো হচ্ছে দুপুরবেলা, 2 টুকরো রাতের বেলা। সকালবেলা আবার ডিম সেদ্ধ খাইয়েছিল মা, তো কুসুমটা আলাদা করে রেখেছে, তো সে কারণে আর বাবুর জন্য ডিম না আর কি, শুধু মাছ আর কি। আর এখানে হচ্ছে আমাদের জন্য ডিম, আর এটা হচ্ছে ভাজা করব, তার সাথে তো আরো থাকছেই আর কি, ওই যে এখানে সবজি। তো চলো আগে মাছটা ভেজে নেবো আর কি, তারপরে ডিমটা ভাজবো, তারপরে এগুলো ভাজবো। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলবে শিং মাছ, তারপরে কই মাছ বা ট্যাংরা মাছ, মানে ছোট ছোট মাছ, শিং মাছের কথা বেশি বলে খাওয়ার জন্য। তো সেই কারণে ভাবলাম বাবুর জন্য ওই বড় মাছ না নিয়ে শিং মাছই আর কি খাওয়াই। তো বাবুর জন্য শিং মাছ রান্না করবো। আর এই পাশে কমফোর্ট দিয়ে দিচ্ছি, কারণ সমস্ত বাসনকোসন কাপড় চোপড় ধোয়ার পরে কিন্তু একদিনে শুকাবে না, ওই কারণে কমফোর্ট দিলাম। আর শিং মাছ 4 টুকরা নিলাম, দুপুরে 2 টুকরো, রাতে 2 টুকরো। তো আর তো কেউ খাবে না, মাও খাবে না, শিং মাছটা শুধুমাত্র বাবুর জন্যই আনা হয়েছে। আর আমাদের জন্য ডিম রান্না করছি শুধু দুপুরবেলার জন্য, কারণ দুবেলার ডিম ভালো লাগবে না খেতে, আর অত ডিম খাওয়াটাও মনে হয় ঠিক না। কল্লোল ছাড়া বাকি সবাই প্রেশারের রুগী, মা আমি, তো কল্লোলের ক্ষেত্রে তাও ঠিক আছে। তো ওকে রাত্রেবেলা যদি দেখা যায় অন্য কিছু করে দেওয়া যাবে, তো সেই ভেবেই আর কি। আর কাকু তো দুবেলা ডিম খেতে চায় না, দুপুরবেলা যেটা খাবে রাতের বেলা খেতে একটু যেন কেমন করে। তো দেখো আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে। তো এদিকে বসিয়েছি হচ্ছে ভাত, আর এই পাশে বাবুর জন্য যে মাছের তরকারিটা সেটা বানাচ্ছি। সমস্ত মশলা টসলা দিয়ে দিয়েছে, পেঁপেটা একটু বেশি করে দিয়েছে মা, পেঁপে, সিম, আলু, 5 ফোড়ন ফোড়নে দিয়েছি, জিরে ছিল না তাই আর কি। তারপরে জিরের গুঁড়ো দিলাম একটু, আর কি করছি। আর এদিকে ডিমটাও ভেজে তুলে নিয়েছি, এদিকে হবে ডিমের তরকারি, এই হচ্ছে মাছ। দেখো কতগুলো বাসন পড়েছে, তো রান্না করতে করতে এগুলোও সারতে হবে আর কি। আজকের কাজগুলো একটু অগোছানো, তাই না? এদিকে রান্না করছি, আবার দৌড়ে গিয়ে মাকে কমফোর্ট দিচ্ছি, আবার এদিকে খাচ্ছি, আবার এই করছি ওই করছি, এই হচ্ছে। কারণ রোদ যদি সকাল থেকে উঠতে একটা ভাজে কাজ করা যায়, তো সকাল থেকে তো রোদ উঠেনি, এবার কাপড় ধোবো কি ধোবো না, ধোবো কি ধোবো না, এই করতে করতে কিন্তু কাপড়গুলো ধুয়ে দেওয়া হলো, মানে মাই ধুয়ে দিয়েছে। আমি মাকে তাও না করছিলাম, আজকে করলো না করলো যে আজকে কাপড় ধোয়ার দরকার নেই, তারপরেও মা বলছে যে এতদিন ধরে এই বালতির মধ্যে আছে, মানে দেখতেও খারাপ লাগে না। তো সেই কারণে আর কি, যে চলো রোদ কোন দিন উঠবে সেই আশায় থাকলে হবে না, হাওয়া বাতাসে যতটুকু শুকায়। তো মা ওই জন্য কাপড়গুলো ধুয়ে দিল, আর এখন দুজনে মিলে আর কি এখানে মেলে দিচ্ছে। আর দারুণ যে সেন্ট বেরিয়েছে কমফোর্ট দেওয়ার কারণে, প্রথমবার মানে যে কোনো কিছুই কিন্তু খুব ভালো লাগে। আর তাছাড়া কমফোর্টের গন্ধটা সত্যিই খুব ভালো লাগার মতো। তো এখানে কাপড় চোপড় মেলে দিয়ে আবার এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে। এই পাশে বসিয়ে দিয়ে গেছিলাম তরকারিটা, আলুর সাথে সমস্ত সবজি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে গেছিলাম। তো এখন এসে বাকি যে মশলাটা, পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো চলো পরে দেখা হচ্ছে। এই ঠান্ডার মধ্যে একদম সবাই গরম জল দিয়ে স্নান টান করে এসে এখন খেতে বসলাম। তো বাইরেই খেতে হচ্ছে, আর ঘরের ভিতরে কোথায় খাবো আর টেবিল নিয়ে। তো যাই হোক বাইরে সবাই গল্প করে করে খেয়ে নিচ্ছি, বাবু আর কল্লোলের আগে খাওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার সময়। আবার কুয়াশা মাখা এই শীতের সন্ধ্যায় তোমাদেরকে অনেক স্বাগত জানাই। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেখো আমি 2টো সোয়েটারই গায়ে দিয়ে নিলাম, কারণ বাইরে যেহেতু এতক্ষণ কাজ করতে হবে, একটা সোয়েটারে মানছিল না। তো সে কারণে দেখো নিচে একটা সোয়েটার আবার উপরে একটা সোয়েটার গায়ে দিয়ে এখানে চালের গুঁড়ো করছি। ঢেকিতে পাড় দিয়ে যখন চালের গুঁড়া করা হতো তখন হাত দিয়ে কিন্তু এরকম করে দেওয়া হতো যেন ভালো করে গুঁড়াটা হয়। আজকে সেদিনের কথা মনে হয়ে গেল, আবার মিক্সিতে করছি কিন্তু আমি চামচ দিয়ে আর কি করছিলাম। এই চালগুলো মা বাড়ি থেকে নিয়ে এসেছিল আরো অনেক আগে, এগুলোর গুঁড়া হচ্ছে আজকে। পৌষ সংক্রান্তি নাই আসতে আমরা সমস্ত ধরনের পিঠা টিঠা খেয়ে শেষ করে দিচ্ছি, তারপর পৌষ সংক্রান্তির দিন কি পিঠা খাবো আর।
তো যাই হোক, আজকে হবে দারুণ একটা পিঠা, যেটা আমি প্রথমবার বানাতে চলেছি একাই, বাড়িতে বানিয়েছি বৌদি আর মার সাথে। তো সেটা হচ্ছে ভাপা পিঠা। তো ভাপা পিঠাটা আজকে আমি একাই নিজের হাতে বানাবো, সাথে তো মা থাকবেই। আর এখানে চুল উঠে আমার সব পড়ে যাচ্ছে। তো ওইদিকে চালটা মানে আমি তো করে দিলাম, এখন চালবে। আর এই পাশে আমার মা করবে হচ্ছে নারকেল কুড়বে। তো নারকেল নিয়ে এসেছিল বাড়ি থেকে, সেই যে মা বাবু যখন এসেছিল তখন নারকেলটা নিয়ে এসেছিল। তো সেই নারকেল আজকে কুড়ানো হবে। ওই যে নিচে, ওই যে ওই যে হাতটা বাড়াও। এই হচ্ছে নারকেল, এটা এখন ভেঙে কুড়ানো হবে। আর কল্লোল আনতে গেল হচ্ছে খেজুর গুড়। তো এখন বাজে হচ্ছে 8টার উপরে। আর এখন আমরা পিঠার খুলি বসাবো। পিঠার খুলি কুলা, পিঠার কুলা না কি বলে জানো, পিঠার কুলা। ওরে বাপরে, কেমন আওয়াজ! বাহ, ভালোই আছে তো। ফ্রিজে ছিল জন্য কালারটা একটু কেমন হয়েছে। তো দেখো এই যে অর্ধেকটা পার্ট আর কি নারকেলের, এই যে এতটুকু হলো, এটাই হয়ে যাবে ভাপা পিঠার জন্য একদম পারফেক্ট। তো মা এদিকে করে নিল, আর আমি এই পাশে গুঁড়াও চালছি। দেখো হাতের অবস্থা, মানে এই যেদিকে গুঁড়া করেও দিচ্ছি আবার চেলেও দিচ্ছি, দুটোই হচ্ছে, মাও করছে, সবাই মিলে যতই করছি তত পড়ছে। আরেকজন দেখো ওখানে, ওই যে আইবি কি করো ওখানে, কি করো, আসো আসো। তো দেখো মা এদিকে বানাচ্ছে হচ্ছে সিদ্ধ পুলির কাই, মানে ওই দিনে যে আমি বানিয়েছিলাম পাটিসাপটা, তো দুধের ক্ষীর তো অনেকটা রয়ে গেছিল, তো সেটা দিয়ে আজকে সিদ্ধ পুলি বানাবে, যেটাতে কোনো তেল লাগে না, সেটা আমার বাবাও খেতে পারবে। তো লবণ জল ফুটিয়ে নিয়েছে ভালো করে, তারপরে যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। ভাপে সিদ্ধ হবে তাই না? ভাপে সিদ্ধ হয়, ভিতরে কি সাথে হয়, ভাপে সিদ্ধ। চিনো না? চেনো? তো এই যে দেখো দুধের ক্ষীরটা ভিতরে এরকম করে দিয়ে দিয়েছে, হাত দিয়ে কিন্তু বানানো এটা। আর সিদ্ধ পুলিটা একটু বড় সাইজেরই হয়, একটু মোটা করে না দিলে আবার ভেঙে যাবে তাই না? সিদ্ধ পুলিটা একটু বড় সাইজের হয়। আর দেখো হাত দিয়ে সুন্দর করে মুড়ি দিয়ে নিচ্ছে, আমিও কিন্তু এইভাবেই পুলি পিঠা করি। আর একটাকে দেখো, বিছানা আর মার পা মাঝখান দিয়ে আসে উকি মেরে আছে, দুধের একটু ক্ষীর খাইছে, এখন লোভ লাগছে মনে আরো খাবে। শোন তো, হয়ে গেছে। বাহ, কে এখানে, কে মা দেখো না, দেখছি তো। তো দেখো চালের গুঁড়া হয়ে গেছে, আর এখন হচ্ছে ভাপা পিঠার জন্য প্রসেসটা শুরু করছি। এই দেখো এখানে গামলাতে নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়ো, এইটুকু পরিমাণ নিলাম। আর হচ্ছে একটা ঝাঁঝরি ঢাকনা, এটা আমার একটা, তো এই ঢাকনাটা নিলাম, এটার মধ্যে করে আমি এটা বানাবো। এটা এটাই ঠিক আছে। আর মিকিটা দেখো তো, ও পিঠা বানানো শিখতেছে। তো হাত দিয়ে একটু জল ছিটা দিব এখানে, দিয়ে প্রথমে মাখিয়ে নিব। তো চলো এবার মাখানোর পালা। মাখিয়ে সুন্দর করে এটাকে তৈরি করতে হবে, যেন এরকম দিলে পরে যে এরকম দলা পাকে, এটা পুরোটা মাখাতে হবে ভালো করে। মানে পিঠা খাইলে হবে না, পিঠার অনেক প্রসেস। অবশ্যই, ওই জন্য মন চায় যে পিঠা না খাই, বাজার থেকে কিনে এনে খাই। না তুমি কি করবা জল দিয়া? তো এই যে দেখো জল দিয়ে ভালো করে কষলে একদমই করে নিয়েছি। এখন দেখো এই যে এরকম করলে এই যে দলা পাকে, আর এটাই দরকার। তো চলো এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে এরকম করে চেলে নেব। মিকি দেখতেছে মনোযোগ দিয়া।
কটনের পোস পোস দিছে পোস পোস পোস। তো দেখো এরকম একটা বড় হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল একদম দেখো ভাপ উঠছে, তার মধ্যে এই যে এরকম ঝাঁঝরি গামলা, তো এটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো একটা জিনিস, যে ভাপটা উঠছে সেটা কিন্তু শুধু মাঝখান থেকেই উঠছে, দুই সাইড, এই যে এই সাইড গুলোতে কিন্তু উঠছে না। তো সুতরাং এখানে এরকম করে বাটিটা যখন বসাবো সুন্দর ভাপ উঠবে, দারুণ হবে। তো চলো এই যে ছোট্ট বাটি নিয়ে নিলাম, আর এই যে গামছার টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নতুন গামছা। তো চলো এখন হচ্ছে এখানে এই যে দেখো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে তারপরে দিব হচ্ছে নারকেল গুড়, তো এই যে দেখো দিয়ে দিলাম হচ্ছে নারকেল কুড়ানো, তারপরে গুড় দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, নয়তো আবার ফেটে যাবে। তো হাত দিয়ে মানে বেশি চাপা যাবে না, অল্প একটু চেপে চেপে দিচ্ছি। এবার দেখো গামছার মধ্যে যেরকম করে দিয়ে এটা বসিয়ে দিব ওখানে। তো চলো জোগাড়ি ভাপা পিঠা হবে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন ভাপটা সুন্দর করে ওটাতেই শুধু লাগে। এই তো আরেকটা রেডি করে নিই ততক্ষণে। কি গরম, ওয়াও ওয়াও হয়েছে ভাই, ওয়াও ওয়াও ওয়াও, এটা একদম দারুণ উঠছে। ও এটা দোকানের মতো হয়েছে মো, একদম দোকান। দেখো কি সুন্দর হয়েছে এটা, দোকানে তো একটু হালকা ফাটে, কত লাভ নেই। তিনটা হয়েছে, আরেকটা এখানে বসানো। দেখো এই পিঠাটা জাস্ট ওয়াও, এই যে দেখো ধোয়া উঠছে, আমি হাতে ধরে আছি, অসংখ্য গামছা ইয়ে উঠছে গো, কিছু করার নেই। দেখো পিঠাটা এত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে লাস্ট, এই যে আরেকটা আছে লাস্ট পিঠা, ওটা। আর এই কটাই হলো। বাবা পিঠার অনেকগুলো গুঁড়া লাগে, তো আমি যতগুলো গুঁড়ো নিয়েছি, এখানে হচ্ছে 5টা, আর এখানে একটা 6টা, আর একটা পিঠা আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। আর পিঠাগুলো আমাদের একটু মোটা মোটা, হ্যাঁ ওই জন্যই আরো বেশি, মানে ভাপা পিঠার যেরকম ছোট বাটি থাকে, সেই বাটির মধ্যে যদি করতাম তাহলে অনেকগুলো হইতো এবং ভালো হইতো। যাই হোক, আমি যে করতে পেরেছি এটাই আমার কাছে খুবই ভালো লাগছে, যে জীবনে প্রথমবার আমি ভাপা পিঠা করলাম। দেখাই তো একটু, মাকে করে খাওয়াচ্ছি ভাপা পিঠা, মা কোনোদিন করে না, এগুলো ভেজাল জন্য, আর আমি প্রথমবার করছি। গর্বে বুকটা ফুলে হচ্ছে, সত্যি গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে, কাঠটা উঠে গেছে। এই যে দেখো সিদ্ধ পুলিগুলো, তো এই যে দেখো কত ভাপ উঠছে, এখানে এখন দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকবো। ওরে বাপরে কি গরম। ও তোমার তো সব পাশে দেখি তাল, মা সবগুলো হবে এখানে? না না হয়ে যাবে, দাও। হবে না, একটার উপর একটা দিব বসে? কাকে যে দেবো, হাতিয়ে দিলাম সবাই। সুন্দর হয়েছে মোবাইলে বসছি। আরে মিকি একেবারে, মিকি শুনবে, সবাইকে ভালোটা দিছি। না না এই যে এটাও ভালো, একটু ফাটছে আর কি, ফাটলে কিছু হয় না, খায় বলো কেমন হয়েছে। ভালো তো লাগলো, সুপার, দোকানের মতন। সুন্দর হয়েছে। ভাপা পিঠা খাইলে না গলায় খুব ভালো লাগে। কেমন হয়েছে? ভালো? একটু খাও। মা খাও। তো খাইতেছি তো সবার মুখে ভর্তি, মুখে চোখে লাগাইয়া খাচ্ছে, একদম ভালো হয়েছে নাকি? সন্তুও খাচ্ছে। আর এদিকে আমি এই যে নামিয়ে নিলাম হচ্ছে সিদ্ধ পুলি। এই দেখো সিদ্ধ পুলি একদম রেডি। এগুলো সকালবেলা বাসি হলে খুব দারুণ লাগবে খেতে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভাপা পিঠা বানাবো, তো যাই হোক অবশেষে বানালাম। আর মন মতো হয়েছে। প্রথম দুটো একটু ভেঙে ভেঙে গেছিল, মানে ফেটে গেছিল, ভাঙেনি ঠিক, ফেটে ফেটে গেছিল। তারপর একটু চেপে চেপে দিয়েছি, বাস লাস্টের 3টা একদম দুর্দান্ত হয়েছে।
আর বাবা পিঠার যে স্বাদ সেরকম হলে আরো বেশি ভালো হতো। আমার বাটিগুলো একটু বেশি গর্ত তো, এই জন্য একটু বেশি লেগেছে চালের গুঁড়ো। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর পিঠা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই, গুড নাইট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।